গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছে আমি বিপ্লব। তো বর্তমানে চলতেছে বর্ষাকাল, আর বর্ষাকাল যেহেতু চলতেছে, বর্ষাকাল সম্পর্কে কোনো রকম ভিডিও আসবে না, সেটা কি হয়? আজকে আমরা তৈরি করবো একটা স্পিড বোট। কেননা বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে, সবদিকে পানি আর পানি হয়ে থাকে। আর বর্ষাকালে অনেকে আমরা স্পিড বোট তৈরি করে সেটাকে চালাই এবং আমাদের বর্ষাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করি। তো আজকে আমরা তৈরি করবো একটা রিমোট কন্ট্রোল স্পিড বোট, যেটা তৈরি করা খুবই সহজ হবে, যে কেউ এটাকে খুব সহজে তৈরি করে নিতে পারবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের বোটকে ভাসিয়ে রাখার জন্য মেইন পার্ট হিসেবে আমরা দুইটা বোতল নিয়ে নিলাম এবং এই বোতলগুলো বর্তমানে আমাদের বাসা বাড়িতে কোনো অভাব নেই। এরপরে আমরা এখানে দুইটা পিভিসি পাইপের ছোট অংশ কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো সাইজের কেটে নিতে পারেন। তো একটা সামনে একটা পিছনের দিকে থাকবে এবং নিচের দিকে আমরা আমাদের যে বোটের ফ্যান আছে এই ফ্যানটাকে লাগানোর জন্য একটা ফুটো করে নিলাম এবং এর ফুটোটা ঠিক উপরের দিকে আমরা মার্ক করে নিয়েছি আমাদের এখানে মোটরটা বসানোর জন্য। এই মার্ক করা অংশগুলোকে আমরা সুন্দর করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কেটে নিলাম। তো আপনারা এখানে অন্য কোনো কিছুর মাধ্যমে এটাকে কেটে নিতে পারেন। তো এই সিস্টেমে আমরা দুইটাকে কেটে নিয়েছি। এরপরে আমাদের যে ছোট অংশগুলো ছিল এই অংশগুলোকে আমরা হটগুলোর মাধ্যমে একটা বোতলে প্রথমে লাগিয়ে দিলাম। সেম একই সিস্টেমে উপরের দিকে হটগুলো লাগিয়ে অন্য বোতলটাকেও আমরা উপরের দিকে সুন্দর করে বসিয়ে দিব। তো এই সিস্টেমে দুইটাকে বসিয়ে দেওয়ার শেষে আমরা উপরের দিকে যে ছোট টুকরাটা আসলে ছোট টুকরাটাতেও হটগুলো লাগিয়ে এটাকে সুন্দর করে উপরের দিকেই বসিয়ে দিব। তো আপনারা সুন্দর করে এই কাজগুলো করবেন এবং এক্সট্রা করে গ্লুগান লাগিয়ে দিবেন এইখানে এক্সট্রা মজবুতির জন্য। তো আমাদের এইখানে মূলত দুইটা মোটর দুই দিকে থাকবে এবং আমাদের যে রিসিভারটা আছে রিসিভারটাকে আমরা সামনের দিকে রাখবো এবং আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারি আমরা এখানে দুইটা ইউজ করব। তো দুইটা ব্যাটারিকে আমরা মাঝখানে এই সিস্টেমে রাখবো। তো আপনারা আপনাদের মতো করে হিসেবে রাখতে পারেন। তো প্রথমে আমরা এখানে আমাদের যে রিসিভারটা সোল্ডারিং করবো। এখানে সব কিছু দেওয়াই আছে, লিখাই আছে এবং এখানে দেওয়া আছে 49 মিটার পর্যন্ত এটা রেঞ্জ পাবে কিন্তু। তো আমরা দেখবো যে এটা রেঞ্জ আসলে 49 মিটার পর্যন্ত পাই কিনা। তো প্রথমে আমরা ভি প্লাস যে ভোল্টেজের যে তারটা আছে ব্যাটারির তারগুলোকে ভি প্লাস এবং ভি মাইনাসে লাগিয়ে দিলাম এবং এরপরে আমাদের যে লেফট এবং রাইট আছে লেফট এবং রাইটে দুইটা তার সুন্দর করে লাগিয়ে দিলাম এবং আমাদের যে ফ্রন্ট এবং ব্যাক আছে সামনে পিছনে করার জন্য এইটাতে আমরা দুইটা তার লাগিয়ে দিলাম। মোটে আমরা এখানে তিনটা তার পাচ্ছি, একটা তার হলো ব্যাটারির জন্য এবং দুইটা তার হলো দুইটা মোটরের জন্য। তো প্রথমে আমরা এগুলোকে উপরের দিকে রেখে আমাদের যে মোটরটা আছে মোটরটাকে এর ভিতরে রাখবো এবং আমাদের যে এখানে শ্যাপটা আছে শ্যাপ হিসেবে আমরা এখানে সাইকেলের স্পোক নিয়ে নিব। তো সাইকেলের স্পোক এর চেয়ে এখানে ভালো কিছু হতেই পারে না, খুব সবচেয়ে জোগাড় পদ্ধতি। এবং এখানে সাইকেলের স্পোকের যে দুইটা নাট আমরা এখানে লাগিয়ে নিয়েছি, দুইটা নাটের মাঝখানে কিন্তু আমাদের যে ফ্যানটা আছে ফ্যানটাকে লাগাবো। তো ফ্যান তৈরি করার জন্য আমরা এখানে টিনের অংশ নিয়ে নিয়েছি, একটা টিনের ছোট পাতি আমরা কেটে নিয়েছি এবং এখানে সুন্দর করে কম্পাসের মাধ্যমে এখানে রাউন্ড করে নিয়েছি। তো রাউন্ড করার পরে এগুলাকে আমরা সুন্দর করে কেটে নিব। তো তার জন্য আমি এখানে কেচির ইউজ করতেছি। তো কেচির মাধ্যমে এগুলাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি, সুন্দর করে রাউন্ড দুইটা পিস করে নিচ্ছি। আপনারা এই সিস্টেমে সুন্দর করে করে নেবেন। তো রাউন্ড পিস করে নেওয়া শেষ এবং পেছনের দিকে আমি সুন্দর করে এগুলোকে ফ্যানের মার্ক করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন তৈরি করতে পারেন অথবা এরকম করে বাঁকা করে আমাদের মতো তৈরি করে নিতে পারেন। এটা খুবই সহজ কাজ একটা। তো আমি এগুলো সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার সময় মনে রাখবেন যে ভাঁজ যে করবেন ভাঁজগুলোকে একটা ক্লকওয়াইজ এবং অন্যটাকে অ্যান্টি ক্লকওয়াইজে সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো এখন আমরা এগুলোকে ভাঁজ করে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে নিচের দিকে আমাদের যে শেপটা আছে শেপটা লাগিয়ে উপরের দিকে আমাদের শেপের যে নাটটা আছে স্পোকের নাট দুইটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো একই সিস্টেমে আমরা দুইটাকে করে নিব, কিন্তু তার আগে আমরা এগুলোকে সুন্দর করে টাইট দিয়ে নেবো যাতে এগুলো খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন একটা যদি আমাদের ডান দিকে ঘোরে অন্যটা কিন্তু আমাদের বাঁ দিকে ঘুরবে, তাহলে আমাদের যে বোটটা আছে বোটের যে একটা সাম্যাবস্থা আছে এই সাম্যাবস্থাটা বজায় থাকবে। তো এরপরে আমাদের যে দুইটা স্ট্রো লাগবে, তো এই স্ট্রোগুলোকে লাগানোর কারণ হলো আমাদের বোটটা যখন পানি নিচে থাকবে তখন কিন্তু আমাদের ভিতরে পানি ঢুকবে না। তো এটা হলো লাগানোর মূল কারণ। তো আমি এখানে দুইটা স্ট্রোকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখানে আমাদের পাখাটার সাথে আমরা একটা কলমের মাধ্যমে আমাদের যে মোটরটা আছে মোটরটাকে কানেক্ট করব। তো কলম ছাড়া এখানে আর সহজ কোনো পদ্ধতি হতেই পারে না। খুব সবচেয়ে সহজ পদ্ধতি হলো এখানে কলমের মাধ্যমে দুইটা শেপকে জয়েন করা। তো প্রথমে আমরা এখানে নিচের দিকে ফ্যানটা লাগিয়ে দিলাম এবং আমাদের কলমটাতে একটা সুতার মাধ্যমে আমাদের যে মোটরটা আছে মোটরটার সাথে সুন্দর করে টাইটলি লাগিয়ে দিলাম। তো সেম একই সিস্টেমে সুতোর মাধ্যমে আমাদের যে পাখাটা আছে পাখাটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু নড়াচড়া করতেছে, এটা যাতে নড়াচড়া না করে সেজন্য আমরা আমাদের এইখানে যে সাইকেলের স্পোকের একটা ছোট অংশ কেটে নিয়েছি এবং সেই অংশটার সাথে আমাদের মোটরটাকে লাগিয়ে সুন্দর করে এখানে বেঁধে দিব, সুতোর মাধ্যমে সুন্দর করে বেঁধে দিব। তো এরপরে আমাদের এখানে রিসিভার এবং ব্যাটারির জন্য আমরা এখানে একটা শীট লাগিয়ে নিচ্ছি। তো এর উপরে কিন্তু আমাদের এগুলোকে বসাতে হবে। তো এটাকে বসিয়ে আমরা সুন্দর করে আমাদের ব্যাটারিটা আছে ব্যাটারিটাতে হটগুলো লাগিয়ে এটার উপরে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে রিসিভারটা আছে এই রিসিভারটাকে সুন্দর করে আমরা সামনের দিকে বসাবো। তার জন্য আমরা রিসিভারটাতে হটগুলো লাগিয়ে এটাকেও সামনের দিকে বসিয়ে দিব।
তো আমাদের এখানে সবগুলো বসানোর কাম কমপ্লিট। এখন আমরা এখানে আমাদের যে অ্যান্টেনাটা আছে অ্যান্টেনাটাকে সেখানে সুন্দর করে বসিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা নিচের দিকে এগুলোকে হটগুলোর মাধ্যমে ওয়াটারপ্রুফ করে দিলাম। তো এখানে আমি একটা স্প্রিং টাইপের অ্যান্টেনা নিয়ে নিয়েছি, এগুলা রিমোট কন্ট্রোল গাড়ির যে রিসিভারটা আছে রিসিভার থেকে আমি সংগ্রহ করেছি। তো এটার পরিবর্তে আপনারা যে কোনো ধরনের তারও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আমাদের কানেকশন করলে আমাদের ওকে। তো কানেকশন হিসাবে দুইটা মোটর দুইটা তার এবং আমাদের যে ব্যাটারির সাথে আমাদের রিসিভারটা আছে রিসিভারটাকে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো প্রথমে আমি আমাদের যে মোটরটা আছে প্রথম মোটরটার সাথে আমাদের যে প্রথম তার দুইটা আছে তার দুইটাকে লাগিয়ে দিলাম। এখানে প্লাস মাইনাস দেখার কোনো রকম দরকার নাই, কেননা যখন আমরা অপারেট করবো তখনই আমরা আমাদের রিমোটে এগুলোকে সুন্দর করে ম্যানেজ করে নিব। তো আমি এখানে দুইটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম, দুইটা মোটরকে দুইটা তারের সাথে। অ্যান্ড আমাদের যে ব্যাটারিটার সাথে আমাদের যে রিসিভারের কানেকশনটা আছে এই রিসিভারের কানেকশনটা আমি সুন্দর করে দিয়ে দিলাম, পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ। তো আপনারা এখানে একটা সুইচ লাগিয়ে নিতে পারেন, যদিও আমার এখানে একটা রিসিভারের সাথে একটা সুইচ দেওয়াই আছে, তাই আমি এখানে লাগালাম না। এরপরে আমরা এখানে টেপের মাধ্যমে একটু সুন্দর করে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারির সাথে সুন্দর করে রিসিভার এবং দুইটা মোটরকে দুইটা তারের সাথে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন আমি যদি একটু টেস্ট করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও গাইস, আমাদের দুইটা মোটরে কিন্তু 100% ওয়ার্ক করতেছে ফুল স্পিডের সাথে। তো এখন আপনারা এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি যেরকম কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগতেছে আমার আজকের এই বোটের মডেলটা। ইউনিক ডিজাইনের সাথে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করেছি এবং ইউনিক ভাবে এটাকে তৈরি করেছি। তো খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। তো এখন আমি এটাকে টেস্ট করার জন্য আমি সরাসরি ডিগিতে চলে আসলাম পুকুরে। তো এই পুকুরে কিন্তু আমরা এটাকে টেস্ট করব। তো আপনারা চাইলে এটাকে নদীতেও টেস্ট করতে পারেন। তো এখানে দেখাবো যে এটার কত সুন্দর স্পিড আমরা এখানে পাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লঞ্চ করার সাথে সাথে এটা কিন্তু খুব সুন্দর ভাবে পারফরমেন্স করতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পিডটা কিন্তু দেখেন একবার, স্পিডটাকে একবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্পিডটা কিন্তু অনেক। আর এইটাকে শুধুমাত্র দুইটা মোটর যদি একসাথে চাপে ধরেন সামনের দিকে যদি যায় তাহলে এটা সামনের দিকে যাবে, যে কোনো একটা মোটর থাকলে এর বিপরীত দিকে এইটা যাবে। তো এই সিস্টেমে এটা কাজ করবে দেখতে পাচ্ছেন। যদি আমরা এটাকে পিছনের দিকে নিয়ে আসতে চাই তাহলে দেখতে পাচ্ছেন পিছনের দিকেও খুব সুন্দর আসতেছে, যদি এটা পিছনের দিকে আসার জন্য এটার পাখাগুলো আমরা মডেল করি নেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে পারে, যে কোনো দিকেই আপনারা নিয়ে যেতে পারেন, ডানে বামে সামনে পিছনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক কথা যেইখানে ইচ্ছা সেইখানে নিয়ে যেতে পারেন। তো এরপরে আমরা এখানে দেখাবো যে কত সুন্দর আমাদের এইটা রেঞ্জটা পায়। তো যদিও এখানে লেখা ছিল যে 49 মিটারের মতো এটাকে রেঞ্জটা পাবে। তারপর আমরা টেস্ট করে দেখবো যে এটা আসলে কি 49 মিটার পায় কি না। তো একেবারে এটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করতেছে। আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই স্পিডটা একবার আন্দাজ করতে পারতেছেন যে কত সুন্দর এইটা চলতেছে। আর এটা দিয়ে কিন্তু আমাদের যে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু মোটামুটি আমি 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি। 1.5 ঘন্টার পরে আমাদের রেঞ্জটা কমে গিয়েছিল, তারপর আমরা কাজ করতেছিলাম। তো আমি এখানে দেখবো যে সামনের দিকে নিয়ে গিয়ে যে কোনো রকম প্রবলেম হয় কিনা। দেখতে পাচ্ছেন আমরা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাই, এটা একটা গেমের মতো বলতে পারেন। এটা দিয়ে আপনারা আমি কিন্তু অনেকক্ষণ গেমের মতো খেলেছিলাম যে কতদূর পর্যন্ত এই আঁকা বাঁকা আর রাস্তার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 49 মিটার যে দেওয়া ছিল এটা কিন্তু 100% সত্যি। এটা কিন্তু 49 মিটার বা তার চেয়েও কিন্তু এখানে বেশি রেঞ্জ পাচ্ছিল, যদিও আমি এখানে এর উপরে একটা অ্যান্টেনা লাগিয়ে দিয়েছিলাম, হয়তো বা তার জন্য একটু বেশি পাচ্ছিল। তো এটা কিন্তু আমাদের 100% ওয়ার্ক করতেছে গাইস। তো গাইস আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটার যদি কোনো একটি অংশও আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারই প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্স।